খাদ্যপণ্যের দামটা আসলে কেন কমছে না, সেইখানে আমরা তো বরাবরের মতোই এবারও আমরা তুলনা করে দেখছি যে বিশ্বের সাথে আমাদের আসলে কতখানি ফারাক রয়েছে। একটা জিনিস দেখেন যে বাংলাদেশে চালের ক্ষেত্রে, চাল একটা যেহেতু স্টেপল ফুড, এইটার দামের উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে খাদ্য মূল্যস্ফীতি এবং সামগ্রিক মূল্যস্ফীতি। চালের চাহিদাটা কতখানি সেখানে তথ্যে দেখায় যে চালের চাহিদা 31 মিলিয়ন টন আর উৎপাদন হচ্ছে 44 মিলিয়ন টন, অর্থাৎ চালের কোনো ঘাটতি নাই, কিন্তু তারপরেও কেন চালের দাম বাড়ে। তো এখানে আসলে অনেকেই বলার, আমরা অনেক সময় ব্যাখ্যা করে থাকি এইভাবে যে চালের ঘাটতির কারণে না, এখানে উৎপাদন খরচ বেড়ে যায়, তার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করার, অনেকেই চালের মালিকরা বাজারটাকে নিয়ন্ত্রণ করে সেইখানে, সেটা যার কারণে আমরা দেখছি যে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে 25 সালের নভেম্বর পর্যন্ত প্রায় 40% কমেছে, কিন্তু বাংলাদেশে সেটা কমছে না। সেই রকমই জিনিস আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকতা ভোজ্য তেল এবং চিনিতেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই দুটো পণ্য আমদানি করে থাকি, কিন্তু বিশ্ববাজারে কমেছে, সেখানে আমাদের দেশে সেই কমার সুফলটা দেখা যাচ্ছে না। আমরা এই আপনারা জানেন যে অন্য সাইডটা, এখানে আমরা সাপ্লাই সাইডটার দিকেই নজর দিয়েছি, অর্থাৎ সরবরাহজনিত, কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করছে, তারপরেও এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কমানো যাচ্ছে না।